হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সেখানে তোমরা ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আর আমরা তো এখানে মোটামুটি ভালোই আছি, সুস্থ আছি, সাবধানে আছি। আজকে একটা সম্পূর্ণ অন্যরকম ভিডিও নিয়ে তোমাদের সাথে হাজির হয়ে গেছি। মোটামুটি তোমাদের এই ভিডিওটা আমি আশা করছি তোমাদের ভালো লাগবে। চলো দেখতে থাকো, স্কিপ না করেই পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো। জ্যৈষ্ঠ মাস মানেই আমাদের কাছে, মানে যাদের বিয়ে হয়েছে তাদের কাছেই না জামাই ষষ্ঠীটাই বেশি ইম্পর্টেন্ট জ্যৈষ্ঠ মাসে। এবার জ্যৈষ্ঠ মাসে যাতে জামাই ষষ্ঠী হয়, কোনোবার আগে হবে কোনোবার পরে হয়, এটা নিয়েই মানুষের মনে বড় প্রশ্ন যে সবাই জানতে চায় জ্যৈষ্ঠ মাসে আগে পড়েছে জামাই ষষ্ঠী না পরে পড়েছে। 2000 years later. গুড মর্নিং বলছি একটাই কারণ, আগের দিন যেটা ভিডিওটা দেখছিলে ওটা হচ্ছে জামাই ষষ্ঠীর আগের দিন, মানে মঙ্গলবার সন্ধেবেলা। আর আজ হচ্ছে বুধবারের সকালবেলা। এই যে দেখো জামাই ষষ্ঠীর পুরোপুরি আয়োজন কমপ্লিট। আর জামাই ষষ্ঠী বলতে এবার হচ্ছে আমাদের বাপের বাড়িতে বাবা ডাকবে বলেছিল, কিন্তু যথারীতি পিসিমণি ডেকেছে বলে এবার পিসিমণিদের বাড়ি আসা হয়েছে। ওই জন্য দেখো পিসি ডেকেছে, এই জন্য আগের দিন রাত্রেই চলে এসেছি, কারণ যথারীতি বুধবার দিন জামাই ষষ্ঠী, দেরি হলে না খুব সমস্যা হয়ে যায়, প্রচুর পরিমাণে রৌদ্র উঠে যায়। আর এখন রৌদ্র না একদম আসা সম্ভব হয় না, ওই জন্য সকাল সকাল এসে গেছে। আমি রেডি হতে হতেই দেখছি দিদি চলে এসছে। আর এদিকে দেখো বৌদি রেডি হয়ে গেছে, বৌদি যাবে বাপের বাড়ি। চলো দিদি কি বলছে শুনে। এখন আসলাম মাদের বাড়িতে জামাই ষষ্ঠী খেতে। না তুমি বলে যাও, তুমি বাপের বাড়ি যাচ্ছ। আমি বাপের বাড়ি চলে যাচ্ছি জামাই ষষ্ঠীতে। হ্যালো গাইস, এই তোমার ব্যাগ দেখো, বাপের বাড়িতেই যাচ্ছে, ব্যাগ নিতেই ভুলে যাচ্ছে। ফ্যান চলছে বলে ভয়েসটা কেমন একটা লাগছিলো, ওই জন্য ভয়েসটা কেন কেটে দিলাম। আর এইদিকে দেখো বৌদি বাপের বাড়ি চলে যাচ্ছে ব্যাগ না নিয়ে। ওই জন্য সেটাই আমি আর দিদি বলে দিলাম যে তুমি ব্যাগ না নিয়ে বাপের বাড়ি চলে যাচ্ছ, তোমার বাপের বাড়ির থেকে তাড়িয়ে দেবে। এবার ওই জন্য দেখো বৌদি রেডি হয়ে গেছে, বৌদি বেরিয়ে যাচ্ছে। চলো বৌদিকে একটু এগিয়ে দেওয়া যাক, তারপর দেখো আমাদের জামাই ষষ্ঠী হবে, সেটা তোমাদের জন্য ওয়েট করো আর ভিডিওটা পুরোটাই দেখতে থাকো। দাদা বৌদি চলে যাচ্ছে, আমরা একটু ওদেরকে একটু এগিয়ে দিয়ে আসি। না আলো দিকে যাচ্ছে, তোল না, আরে তোল না, এই যে গোটা ফল কেটেছে তোল। ওদের গামটা রেখেও গেল। তুমি রাখার পরে ভাত করতে বলিনি, তুমি একটা কাপড় পরো, এটা জোড়াই দিক ফ্যান চালাই দাও। ব্যাগটা দিলে না বলো কিন্তু তোমার কিন্তু কাজে লাগে না। না আসি কাপড় ও আসি মা, দেখো আগালটা দাও আছে কোন যাবনি আমার বড় হুদা টাকাই না হলো। এদিকে দেখো দাদারা তো বেরিয়ে যাচ্ছে শ্বশুরবাড়ির জন্য, আর এখান থেকে যেতে ওদের আধ ঘন্টা মতো লাগবে। তারপর আমি আর দিদি না বেশ খানিকক্ষণ মেডিকেলের মধ্যেই বসেছিলাম, যাতে দাদা চলে গেছে, দোকানটা বন্ধ করতে হবে, কিন্তু তাও করেনি বলে আমরা একটু বসেছিলাম। এবার এদিকে ওপরে যে আম খাওয়াটা নিয়ে দেখলে, আমাদের বাড়িতে নিয়ম আছে ছেলেদেরকে গোটা ফল দেয়। এবার সেই ফলটাই না দাদা আমটা কামড়ে কামড়েই খাচ্ছিল, ওই জন্য সেটাই কে নিয়েই আমরা একটু লেকফুল করছিলাম। এদিকে দেখো আমি আর দিদি বসে আছি, কারণ দাদাভাই আছে দোকানে, ওই জন্য দাদাভাই আসবে বলেই আমরা নিচে ওয়েট করছিলাম। এদিকে দেখো আমরা তো প্রচণ্ড পরিমাণে ঘেমে যাচ্ছিলাম, যাতে রাস্তার সামনে ফ্যান চলছিল বাট কিছুই হচ্ছিল না। চারপাশ চলো, এই দেখো আমাদের জামাই ষষ্ঠীতে অলমোস্ট রেডি, দুই জামাই হাজিরও হয়ে গেছে। এবার দেখো আমাদের জামাই ষষ্ঠীর নিয়মগুলো তোমরা একটু জাস্ট দেখো কেমন। এটা হচ্ছে আমার পিসিদের নিয়ম, আমার বাপের বাড়ি আর পিসিদের নিয়মটা অন্যরকম। আমার বাপের বাড়িতে অন্যরকম নিয়ম আর পিসির বাড়িতে অন্যরকম নিয়ম। তোমরা এই নিয়মটা দেখতে থাকো, আর কেমন লাগলো এই নিয়মটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লাগে তাহলে তো জানোই কী করতে হবে। জামাই সেজে আমি হাজির হয়েছি, উপহার কি কি পাবো লিস্টি করেছি। জামাই সেজে আমি হাজির হয়েছি, উপহার কি কি পাবো লিস্টি করেছি। জমিয়ে খাবো আমি ইলিশ মাংস কই, খাবো আমি ছেটে কুটে মিষ্টি সাথে দই। করোনা বেশি সবার দেখাবো আমার কামা, ষষ্ঠীর জামাই আমি, জামাই আমি সবার
সাথে ফিট বলবে সবাই ছকবাজিতে জামাই 420 জামাই আমি হিট সবার সাথে ফিট বলবে সবাই ছকবাজিতে জামাই 420 আসছে সবাই মিলে মিশে জামাই দেখার আজকে মজা ভিড়ের মাঝে নতুন করে তোমাকে আর শুধু খোঁজা আসছে সবাই মিলে মিশে জামাই দেখার আজকে মজা ভিড়ের মাঝে নতুন করে তোমাকে আর শুধু খোঁজা করোনা বেশি সামান দেখাবো আমার কামাল ষষ্ঠীর জামাই আমি হিট জামাই আমি হিট সবার সাথে ফিট বলবে সবাই ছকবাজিতে জামাই 420 আমাদের কি করে পড়ে দেখি না এখন। আমি তো আসতে দেবো না আমার 10 পর্যন্ত 200 টাকা দিয়ে তুমি যখন দেবো তখন তুমি হাতে পড়ো তো আবার আপনার ক্যামেরা আছে তো আমার ক্যামেরা করতে হবে আমার 200 না এবার তুমি খাও এখন তো দেবো কি করবো এখানে? ছাড়ি চাই না না একটা দুটো খাও হইলো জামাই শাড়ি সময় দিয়ে দিল জামাই কি খেয়ে দিয়ে চলে গেল আরে না না বললো কি শাড়ি যখন জামাইটা বিদায় করে দিয়েছে আমি কীভাবে আমাদের জামাই ষষ্ঠীটা সারা হলো সেটা তো তোমরা মোটামুটি দেখেই নিলে। এদিকে দেখো জামাই ষষ্ঠী সারার পর আমরা কিছু ফটো বা এইভাবে কিছু শর্ট ভিডিও করেছিলাম। তারপর দিক দেখো পিসিমণি খেতে দিয়ে দিয়েছে চিড়ে মিষ্টি, এগুলো দেখে তো আমার হাজব্যান্ড দাদাভাই তো পুরো অবাক, কারণ এরা এগুলো কিছুই খায়নি, জাস্ট অল্প অল্প খেয়েছে। তারপর খাওয়া দাওয়ার পরে চলে গেছিলাম একটু ছাদে ভিডিও করার জন্য, কিন্তু এতটাই রোদ্দুর ছিল যে ভিডিও তো করা পরে মরুক ছাদে পায়ে রাখা যাচ্ছিলো না, তাই তাড়াতাড়ি নিচে চলে এসেছিলাম। এসে দেখি দিদিভাই রান্না করছে, দিদিভাই একাই করছে কারণ বৌদি তো বললাম বাপের বাড়ি গেছে, ওই জন্য আমি তাড়াতাড়ি শাড়িটারি চেঞ্জ করে দিদিকে একটু হেল্প করছিলাম। দিদিকে রান্না করেছি ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে ঝোল আর খাসির মাংস, পটল ভাজা, ডাল, এইগুলো এখন আপাতত করা হয়েছে। কারণ ওইসব নিয়মগুলো সারতেই না আমাদের অনেকটাই দেরি হয়ে গেছিলো, এতটাই দেরি হয়ে গেছিলো তখন আর রান্না করার কোনো রকম মানে পরিস্থিতিই ছিল না, আর এতটাই গরম বললে বিশ্বাস করবে না, তোমরা তো মোটামুটি সবাই জানো। এদিকে দেখো এরা খেতে বসে গেছে আর এদিকে আমরা তখনও তৈরি করছি। আর এই ভিডিওটা যখন আমি ভয়েস দিচ্ছি তখন তোমরা মোটামুটি অন্যরকম কোনো কিছু নয়েজ পাবে, কিন্তু কিছু করার নেই। কৈজুরির নাম যজ্ঞের কথা মোটামুটি সবাই টুকটাক যারা কাছাকাছি থাকো জানো, সেই ভিডিওরই নয়েজ আসছে। আর এই অনুষ্ঠানটা অনেক দিনেরই, ওই জন্যই আমি ভাবলাম ভিডিওগুলো ফেলে না রেখে জাস্ট ভয়েস দিয়ে ভিডিওটা এডিট করে দিই, কারণ অনেক দিনই হয়ে যাচ্ছে জামাই ষষ্ঠীটা, ওই জন্যই। আর এটাই হচ্ছে পিসির জামাই ষষ্ঠীর গিফট পিসির তরফ থেকে।